চলুন আজকে বানিয়ে নিই দারুণ স্বাদের চিকেন পকোড়া, যেটা বাইরের থেকে হবে দারুণ ক্রিস্পি এবং ভেতর থেকে হবে জুসি। চলুন তাহলে দেখে নিন কত সহজভাবে আমি এই দারুণ স্বাদের রেসিপিটি বানিয়ে নিয়েছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম চিকেন। এরপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা সম্পূর্ণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম আদার পেস্ট এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুনের পেস্ট। এবার দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবং দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। এরপর দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিয়ে আবারও চিকেনটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 4 চামচ চালের গুঁড়ো এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ো দিলে এটা খুবই ক্রিস্পি হয় এবং কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম রাখবেন। যদি চালের গুঁড়ো দিতে না চান তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণটা কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন। এরপর চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এখানে আমি আগের থেকে তেল গরম করে নিয়েছি। এরপর দিয়ে দেবো এক একটা করে চিকেনের টুকরোগুলো। প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে এবং পরে ফ্লেমটা লো করে দিতে হবে। লো টু মিডিয়ামে করে অনেকক্ষণ ধরে চিকেন পকোড়াগুলো ধৈর্য ধরে ভাজতে হবে। চিকেনটা হাই ফ্লেমে ভাজলে উপরের দিকে কালারটা চেঞ্জ হয়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে, তাই ধৈর্য নিয়ে একটু আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজতে হবে লো ফ্লেমে। বেশ খানিকক্ষণ ধরে চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়ার পর আমার একেবারে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব। তাহলে দেখতেই পেলেন কত সুন্দরভাবে, কত সহজে এবং খুব সামান্য উপকরণ দিয়ে দারুণ স্বাদের চিকেন পকোড়া তৈরি হয়ে গেল। অবশ্যই রেসিপিটা একবার ফলো করে বাড়িতে ট্রাই করুন। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।